বাবা ব্যাগটা আমাকে দে। আরে ছাড়ো, আমি বললাম না এটা তোমার বৌমার। বৌমা আমাকে খেতে দিচ্ছে না। বাবা এসেছিস? ব্যাগটা ধরো তো। হ্যাঁ এসেছি। আমার জন্য কি এনেছিস? আরে না, তোমার জন্য কিছু আনা হয়নি, এটা তোমার বৌমার জন্য। বাবা ব্যাগটা আমাকে দে। আরে ছাড়ো, আমি বললাম না এটা তোমার বৌমার। তোমার এখন বয়স হয়েছে, তোমার কি লাগে এখন? আন্টি, কি হয়েছে? কাঁদছো কেন? কি আর বলবো তোকে, হাবিজুল এক ফকিরনির মেয়েকে বিয়ে করে এনেছে, তাই আজকে আমাকে ভুলে গেছে, বউকে সব মনে করছে। আজকে হাবিজুলের টাকার অভাব নেই, যা ইচ্ছে তাই করছে বউকে নিয়ে। বৌমা আমাকে খেতে দিচ্ছে না, ঠিক মতো যত্ন নিচ্ছে না, মাকে অপমান করছে, মায়ের খবর রাখছে না। একদিন ঠিকই বুঝবে, একদিন ঠিকই বুঝবে। ঠিক আছে আন্টি, তাহলে আমি আসছি, আফজুলকে আমি বুঝিয়ে বলবো নি। ঠিক আছে বাবা, তুমি আসো। কি গো, তোমার ঘর ঝাড়ু দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। আমার ভালো লাগছে না, আসো তো আমার মাথাটা টিপে দাও। ঠিক আছে, যাচ্ছি। তুমি আমাকে খুব ভালোবাসো আর কেয়ার করো, তাই না? হ্যাঁ গো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তানিয়া, আমি গেলাম। ঠিক আছে, হবো, যাও। হাবিজুল ভালো মতন যাস। এই নেন, ভাতটা খেয়ে নেন। তানিয়া, 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 তানিয়া। ইস, পানিটা ঘুমিয়ে আছে, মনে হয় সারাদিন অনেক কাজ করেছে। থাক, এখন আর আমি ডেকে ডিস্টার্ব করবো না। কোনোদিন জমিদারের বেটি একটা কাজ করে দেখলো না, আবার 10টার সময় ঘুম থেকে ওঠে। আরে এত সকালে বৌমা উঠে গেল, কোনোদিন তো ওঠেনি। বৌমা তো কোনোদিন ওঠে না ছেলের আগে, আজকে চলে গেল, ছেলেও এখনো বের হলো না, ব্যাপারটা কি? দেখে আসি। তো
ও মা গো, কি হলো? এ কি